রসায়নের খুবই গুরুত্বপূর্ণ তিনটা টার্ম, যেই তিনটা টার্মের মধ্যে আমাদের মাঝে মধ্যে একটু কনফিউশন হয়। একটা হচ্ছে আইসোটোপ, আইসোবার, আইসোটোন। তো আমরা খুব সহজ একটা ট্রিক অনুসরণ করে এই তিনটা টার্মের সংজ্ঞা এবং এমসিকিউতে কোনটা আইসোটোপ, কোনটা আইসোটোন, কোনটা আইসোবার সহজেই বুঝতে পারবো। এই যে আইসোটোপ, এই প থেকে আমরা মাথায় রাখবো এখানে প্রোটন সংখ্যা একই, মানে পারমাণবিক সংখ্যা একই, কিন্তু ভর সংখ্যা এবং নিউট্রন সংখ্যা কি হবে? ভিন্ন ভিন্ন হবে। আর আইসোবার, এই বার থেকে আমরা মাথায় রাখবো এখানে ভর সংখ্যা একই হবে, কিন্তু প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা ও নিউট্রন সংখ্যা কি হবে? ভিন্ন ভিন্ন হবে। আইসোটোন, এই ন থেকে আমরা মাথায় রাখবো যে আইসোটোনের ক্ষেত্রে নিউট্রন সংখ্যা একই হবে, ভর সংখ্যা এবং প্রোটন সংখ্যা ভিন্ন ভিন্ন হবে। আমরা জানি কোনো একটা মৌলের একটি পরমাণুর নিউক্লিয়াসে অবস্থিত প্রোটন সংখ্যা হচ্ছে কি? পারমাণবিক সংখ্যা। আর আমরা জানি যে নিউক্লিয়াসে অবস্থিত প্রোটন সংখ্যা এবং নিউট্রন সংখ্যার যোগফলকে কি বলে? ভর সংখ্যা বলে। তাহলে এই তিনটা টার্মের ক্ষেত্রে এই তিনটা সংখ্যার মধ্যে একটা সংখ্যা একই থাকে আর বাকি দুইটা সংখ্যা ভিন্ন ভিন্ন হয়। আইসোটোপে প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা একই থাকে, ভর সংখ্যা ও নিউট্রন সংখ্যা ভিন্ন ভিন্ন থাকে। আইসোবারে ভর সংখ্যা একই থাকে, প্রোটন সংখ্যা, নিউট্রন সংখ্যা ভিন্ন ভিন্ন থাকে। আইসোটোনে নিউট্রন সংখ্যা একই থাকে, ভর সংখ্যা ও প্রোটন সংখ্যা ভিন্ন ভিন্ন থাকে। তো আমরা এখান থেকে আইসোটোপের সংজ্ঞাটা লিখতে পারি যে একই পারমাণবিক সংখ্যা কিন্তু ভিন্ন ভিন্ন নিউট্রন সংখ্যা ও ভর সংখ্যা বিশিষ্ট পরমাণু সমূহকে পরস্পরের কি বলে? আইসোটোপ বলে। সেম ফরম্যাটে আমরা আইসোবার এবং আইসোটোনেরও সংজ্ঞা লিখতে পারবো।